আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের টক শো মূলত বিষয় নির্ধারণ করা হয়েছে ইফতারিতে বুন্দিয়া, মুড়ি, জিলাপি, পেঁয়াজু, চপ সব একসাথে এবং ছোলা একসাথে মাখানো নিয়ে। তো এর বিরুদ্ধে আছেন আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব মোহাম্মদ ইমরান হোসেন, তরুণ প্রজন্মের বর্তমান জেনজি, এবং আমার এপাশে আছেন আমাদের মুরব্বী সংগঠন থেকে আমাদের জনাব মোহাম্মদ ইয়াসিন আরাফাত ভাই। উনি আছেন যে জিলাপি মুড়ির সাথে ছোলা পেঁয়াজু এগুলো মাখাতেই হবে, এর পক্ষপাতিত্বে উনি কথা বলবেন। যাই হোক, আজকের মূলত অনুষ্ঠানের আমি প্রথমে লেডিস ফার্স্ট, এখানে লেডিস নাই, আমরা প্রথমে মুরব্বী ফার্স্ট, আমাদের মুরব্বী দিয়ে শুরু করতে যাচ্ছি। কথা বলছেন ইয়াসিন আরাফাত ভাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আসলে সেই 1705 সাল থেকে, মুঘল আমল থেকে এই যে বাংলার ঐতিহ্য, খাদ্যের যে ঐতিহ্য চলে আসতেছে, বর্তমান এই যে জেনজি আমাদের যে ঐতিহ্যকে নষ্ট করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তাদের যে গভীর ষড়যন্ত্র, এটা আমরা কখনো মেনে নেব না, কখনো এই গভীর ষড়যন্ত্র মেনে নেব না। আমাদের যে খাদ্য অভ্যাস, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে বহু আগে থেকে এই যে মুড়ি, ছোলা মুড়ির সাথে যে জিলাপি বুন্দিয়া মিক্সড, এটার যে তারা বিরোধিতা করতেছে, এটা আমাদের ঐতিহ্যের উপরে আঘাত, আমাদের উপরে আঘাত। আমরা এটা কোনোভাবে মেনে নেব না, নেব না, নেব না। অসাধারণ যুক্তি এবং তর্ক দিয়ে কথা বলেছেন আমাদের প্রিয় ইয়াসিন আরাফাত ভাই। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের জেনজি কমিটির সম্মানিত সভাপতি জনাব ইমরান হোসেনের কাছ থেকে, দেখি উনি ওনার পক্ষে কি দলিল উপস্থাপন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি কাউকে অ্যাটাক করে কোনো কথা বলবো না। তিনি যে অশিক্ষিতর মতো একটা কাজ করলেন, মানুষের উপরে যে অ্যাটাক করে যে কথা বললেন, এটা আমার দ্বারা সম্ভব না। তবে যদি মুঘল সম্রাট যদি ইফতারিতে মুড়ি বন্দিয়া পেঁয়াজ একসাথে মাখায় খেয়ে থাকে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা তার স্বাধীনতা, এতে আমাদের কিছু বলার নেই। কিন্তু আমি কিন্তু ইতিহাস কম পড়ি নাই। আমি যতদূর জানি, আমি ইতিহাসের পাতা থেকে আমি বলতে পারি যে সম্রাট ইলন মাস্ক কিন্তু সেই মুঘল সম্রাটের 90 শতাব্দীতে কখনোই কিন্তু তিনি মুড়ি বন্দিয়া পেঁয়াজ যদি একসাথে ইফতারি করেন নাই। এটা আমি তীব্রভাবে আমি প্রতিবাদ জানাই। ঠান্ডা হোক, ওনার যে সম্রাট ইলন মাস্ক এবং সম্রাট মার্ক জুকারবার্গের কথা উনি বললেন, এ বিষয়ে যদি আপনার কিছু বলা। আমাকে প্রথমে বলা হলো অশিক্ষিত। অবশ্যই অশিক্ষিতর মতো কাজ আপনি করছেন। আমার কথার ভিতরে কথা বললে কিন্তু আমি কালকেই কিন্তু আন্দোলন করব। আপনি আন্দোলন দেন না। শুনেন, আমাদের যে এই মুড়ি ছোলার সাথে জিলাপির যে ঐতিহ্য আমাদের রক্তের সাথে মিশে আছে, কখনোই না। এটা আমি কখনোই মানতে নারাজ। আমি যদি একটু ইমরান ভাই আমাকে কথা বলতে না দিলে কিন্তু আপনি কথা লাইনে বলেন, আপনি লাইনে বলেন কথা। ঠিক আছে, থামেন। আপনি কথা বলতে দিচ্ছেন তো আমাকে বলছি। তারা সব সময় চেষ্টায় লিপ্ত আমাদের যে ছোলা মুড়ি বুন্দিয়া জিলাপি একসাথে মিক্সড করে খেলে আমাদের যে বাঙালি ঐতিহ্যের খাবারের যে ঐতিহ্য টিকে থাকবে, সেটাই নচ্ছাদ করার জন্য এই গভীর ষড়যন্ত্র আমরা মানব না। আমরা বৃদ্ধ সমাজ এটাকে মানব না। থাকুক না, আমরা এক একজনকে এক এক জায়গায় রেখে দিই। আমরা থাকুক না ঝাল ঝালের জায়গায়, থাকুক না মিষ্টির জায়গায়। আমাদের আমি ইমরান ভাই আপনাকে বলি, ভাই দেখেন, অনেক সময় কিন্তু আমাদের ঝাল খেলে ক্ষতি হয়, আবার মিষ্টি খেলে উপকার হয়। ক্ষতি আর উপকারের আমি তো মিষ্টির বাইরে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে আমার যে ভাই যে বললো যে আমাদেরকে যে এইভাবে দোষারোপ করলো যে আমরা এর বাধা সৃষ্টি করছি, আমি না, আপনি ওটা যে আপনি মাখিয়ে খেতে যাচ্ছেন, আপনি আলাদাভাবে নিয়ে খান। আপনি কেন 10-12 জনের ভিতরে আপনি একক সিদ্ধান্ত দিয়ে আপনি একসাথে মাখাবেন? এটা তো অনেকেরই আপনার খাইতে কিন্তু অনেক বাধে যে এইভাবে আমি খাবো না, যে অবজ্ঞার মতো যে সৃষ্টি হয়, সেটা কেন সে বুঝতেছে না? সেইটার একক সিদ্ধান্ত কেন আমাদের উপর চাপাচ্ছে? এইটার আমি একটা সুস্থ সমাধান চাই। কথাবার্তা একদম হিসাব করে বলতে হবে। আপনি কথাবার্তা হিসাব করে বলেন। আপনি কথাবার্তা হিসাব করে বলেন। সম্মানিত দর্শক, আমি ওনাদেরকে মিউট করে দিয়েছি। তো থাকুক না যে যার জায়গায়। আমাদের অনুষ্ঠান আজকের এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী এপিসোডে। আসসালামু আলাইকুম।